হ্যালো ফ্রেন্ডস, আরও একটি ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আর এই ব্লগটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো আমি রেডি হয়ে গেছি, যাব একটা জায়গা। তো দেখো, রেডি হয়ে একটু আয়নাতে আমি নিজের দিকে দেখছিলাম, তারপর তোমাদেরকে একটু দেখাবো বলেও কিন্তু ভাবছিলাম। তো দেখো, শাড়িটা কত সুন্দর লাগছে, তাই না? তো আমার তো সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। অনেক দিন আগের শাড়ি, কাঞ্জিবরম। তবে শাড়িটা কিন্তু পরতে কষ্ট হলেও পরে নেওয়ার পরে কিন্তু একেবারে বসে যায়। যাই হোক, খুব সুন্দর লাগছিল আমার শাড়িটা আমাকে পরে। তোমাদের কেমন লাগছে জানিও। এসে গেছি জন্মদিনের একটি অনুষ্ঠানে। আমার ভাইপোর জন্মদিন, আমার জেঠতুতো দাদার ছেলের জন্মদিন। তো এই দেখো, এই যে পুচকুটা খাচ্ছে, এই পুচকুটার জন্মদিন। তো পুচকুটা খুব মজা পাচ্ছিল সবাইকে দেখে, আর গিফটগুলো হাতে নিয়ে বারবার খেলা করছিল। এমনকি বারবার ফেলছে, আমরা ওকে তুলে দিচ্ছি, এমনও কিন্তু করছিল। আর সেটা হয়ে গিয়েছিল ওর কাছে একটা খেলা। যাই হোক, এবার এসে গেছি সেই জায়গায়, যেই জায়গায় ভুরিভোজের আয়োজন করা হয়েছে। অর্থাৎ জন্মদিন পার্টি মানেই তো ভুরিভোজ, মানে যে কোনো পার্টি মানেই তো ভুরিভোজটাই আমাদের সব থেকে মেন। তো এখানে দেখো, আমার ভাইজিরা সব বসে রয়েছে। ওইদিকে বাবা মা, তারপর এই যে ওম ঐশী, এরাও কিন্তু খেতে বসে গিয়েছে। ছোট বৌদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে খেয়াল রাখছে যে ওরা ঠিক করে খাচ্ছে কিনা। তো চলো, এবার আমি তোমাদেরকে বলি একটা মজার কথা। ওখানে যখনই আমি ঢুকলাম তখনই সবাই কিন্তু আমাকে ডাকাডাকি শুরু করেছে, মানে আমার ভাইজি আর ভাইপোগুলো। পিন্নি এদিকে এসো, পিন্নি ওদিকে এসো, এইভাবে ডাকছিল, বেশ মজা লাগছিল। এবার কিন্তু আমরা বসে গেছি ভুরিভোজ করতে। দাদা ওখানে দাঁড়িয়েছিল আর মেঘা এসে দাদাকে কিছু একটা বলছিল। তারপর আমিও শুনলাম ওদের কথাটা। যাই হোক, এবার এই যে জামাইয়ের কাণ্ড দেখো। ছবি তুলে দিতে বললে নিজে তো তুলে দেবে না, আবার আমি ভিডিও করছি তখন কিভাবে দেখে রয়েছে, বলছে একটা ছবি তোলো, একটা ছবি তোলো। কী আর বলবো, আমার ছবি তো একটাও ভালো করে তুলে দেয় না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গেছি বাড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।